ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক পদক্ষেপের বিষয়ে অধিকাংশ ইউরোপীয় নেতা যখন কৌশলী অবস্থান নিয়েছেন, সেখানে সম্পূর্ণ ভিন্ন ও সাহসী পথ বেছে নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইরানে আমেরিকার হামলার কঠোর সমালোচনা করে তিনি হোয়াইট হাউসের রোষানলে পড়েছেন, তবুও তার অবস্থান থেকে পিছু হটেননি। উত্তেজনার সূত্রপাত স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি নিয়ে। স্পেন সরকার সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের ওপর হামলার জন্য এই ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয়া হবে না। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষোভ জানিয়ে বলেন, চাইলে তাদের ঘাঁটি ব্যবহার করতে পারেন তিনি, কেউ আটকাতে পারবে না। এমনকি স্পেনের সাথে বাণিজ্য বন্ধের হুমকিও দেন ট্রাম্প। ট্রাম্পের হুমকির 24 ঘন্টার মধ্যেই সানচেজ জাতীয় টেলিভিশনে যুদ্ধকে না বলুন বার্তা দেন। আমেরিকা ও ইসরায়েলি হামলাকে বেপরোয়া ও অবৈধ বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বলেন, কিছু নেতা তাদের ব্যর্থতা ঢাকতে যুদ্ধের ধোঁয়া ব্যবহার করেন। সানচেজের মতে, কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলছে আমেরিকা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরান যুদ্ধ নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও ট্রাম্পের চাপে নতি স্বীকার করতে বাধ্য হয় তারা। প্রথমে অসম্মতি জানালেও পরে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যদিও ট্রাম্প তাকে উইনস্টন চার্চিল নন বলে উপহাসও করেছিলেন। জার্মানি ও ইটালি অনেকটা প্রকাশ্যেই ট্রাম্পকে সমর্থন দিচ্ছে। কানাডার সমালোচনা করলেও পরে মিত্রদের পাশে থাকার ঘোষণা দেন প্রধানমন্ত্রী মাইক কার্নি। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স ও অস্ট্রেলিয়াও। গত বছর 40 লাখ আমেরিকান স্পেন সফর করেছেন। দেশটিতে $40 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যামাজন। তাই অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হলেও স্পেনের প্রধানমন্ত্রীর এই অটল অবস্থান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। স্পেনে ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র 16%। সানচেজের সমর্থন বরং আরও জোরালো হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে 8 বছর পার করা সানচেজ এখন আর ওয়াশিংটনের রক্তচক্ষুকে ভয় পাচ্ছেন না। এর আগেও গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধেও ব্যাপক সোচ্চার ছিলেন এই নেতা। সমর্থন দিয়েছেন সুমুদ ফ্লোটিলাকেও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।